নমস্কার, আমি শান্তশ্রী মজুমদার, কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা। আমি কৈলাসহরে থাকি। ত্রিপুরা রাজ্যের একটি মফস্বল শহর এই কৈলাসহর। কৈলাসহরই আমার জন্ম, কৈলাসহরই আমার কর্ম। কৈলাসহরকে আমি ভালোবাসি। শুধু আমি কেন, এই শহরে যারা বাস করেন তারা সবাই কৈলাসহরকে ভালোবাসেন। কৈলাসহরের বহু মানুষ আজ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শহরে রয়েছেন, বিভিন্ন মহকুমায় রয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রয়েছেন, এমনকি ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে ওনারা থাকেন। কৈলাসহরকে ওনারাও ভালোবাসেন। কৈলাসহরের প্রতি এই ভালোবাসা থেকেই আমি আমার ইউটিউব চ্যানেলে কৈলাসহরের বিভিন্ন গল্প বলবো। কী করে কৈলাসহর নামের উৎপত্তি হলো, কৈলাসহরে কারা থাকতেন, আমাদের কৈলাসহরের গর্ব ঊনকোটি, সেই ঊনকোটির গল্প, ঊনকোটির লোকগাথা, এগুলি আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করব। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কৈলাসহরের প্রতিটি মানুষের প্রতি আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা, আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানালাম। আপনারা আমার সাথে থাকবেন, আমার গল্পগুলো শুনবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এতে আমি আরও উৎসাহিত হব এবং কৈলাসহর সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক আলোচনা করতে উৎসাহিত হব। আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা নিয়েই আমার যাত্রা শুরু। নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে আমি আজ প্রথমেই আমাদের কৈলাসহর নামের উৎপত্তি কী করে হলো এ নিয়ে আলোচনা করছি। ঊনকোটি পাহাড়কে ঘিরে ধীরে ধীরে যে জনবসতিটি গড়ে উঠেছিল, প্রথমেই তা ছাম্বুল নগর এবং পরবর্তীকালে কৈলাসহর নামে পরিচিতি লাভ করে। প্রথমে নাম ছিল ছাম্বুল নগর, তার থেকে হলো কৈলাসহর। বানানটা আমি একবার বলছি, কয়ৈকার লয়াকার দন্তেশ হ র, কৈলাসহর। কৈলাস এবং হর, তারপর তা থেকে হয়েছে কৈলাসহর। কয়ৈকার লয়াকার তালিবস্য হ র, শহর। এই যে ছাম্বুল নগর, তার অবস্থান কি, তার নির্ধারণ করা কিন্তু দুঃসাধ্য হলেও একেবারে অসাধ্য ছিল না। আমাদের ত্রিপুরার প্রাচীন এবং সমৃদ্ধ গ্রন্থ রাজমালা, সেই রাজমালায় ত্রিপুরার রাজাদের বিভিন্ন কীর্তি কাহিনী রয়েছে এবং অনেক অজানা তথ্য রয়েছে। সেই রাজমালা পড়তে গিয়ে আমি জানলাম যে সেখানে লেখা রয়েছে আমাদের কৈলাসহর বা তার পূর্ব নাম ছাম্বুল নগর সম্পর্কে। কবিতাটা এরকম: বিমার পুত্র কুমার পরেতে রাজা হয়, কিরাত আলয়ে আছে ছাম্বুল নগর। সেই রাজ্যে গিয়াছিল শিব ভক্তিতর, গুপ্তভাবে আছে তথা অখিলের পতি। মনুরাজ সপ্ত
যুগে পুঁজি ছিল অতি। মনু নদী তীরে মনু বহু তপ কইল, তদবধি মনু নদী পুণ্য নদী হইল। এই কবিতাটা রাজমালায় পেলাম। আমরা যদি দ্রাবিড়দের ইতিহাস, সংস্কৃতি, ভাষা নিয়ে গবেষণা করি এবং যারা গবেষণা করেছেন তাদের বিশ্লেষণ থেকে জানি যে দ্রাবিড়দের একজন রাজা থাকতেন, যিনি একটি সুরক্ষিত গৃহে থাকতেন সেই রাজা। এবং দ্রাবিড়রা ঈশ্বরকে সম্বোধন করতেন কো নামে, কয় ওকার। ঈশ্বরকে তারা বলতেন কো। এই কো শব্দের অর্থ হল ঈশ্বর। ঐশ্বরিক মতবাদ অনুসারে রাজা ছিলেন ঈশ্বরের প্রতিভূ। রাজাকে মনে করা হতো রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বরের ইচ্ছায় রাজা এই পৃথিবী শাসন করছেন। ঈশ্বর রাজাকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? প্রজা কল্যাণের জন্য। রাজাই কর্তা, রাজাই সব কিছুর নিয়ন্ত্রক। এই যে ঐশ্বরিক মতবাদ, সেটা আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে জানি। ঈশ্বরের প্রতিভূ রাজার জন্য যে আবাস তৈরি করা হয়, অর্থাৎ রাজা যে গৃহে থাকতেন তার নাম হলো কো ইল। কয়কার রস্বই ল, কো ইল। এই ইল শব্দটির অর্থ হল আলয় বা মন্দির। গবেষকরা বলছেন কো ইলের মধ্যে কোনো দেবতা পূজিত হতো না। রাজা ও ঈশ্বরের একাত্ম হওয়ার স্থানের নামই কো ইল, অর্থাৎ ঈশ্বরের আলয়। পরবর্তীকালে কো ইলের সাথে যুক্ত হয় শহর এবং রূপান্তরিত হয় কৈলাসহর নামে। দ্রাবিড় ও মনক্ষেমর ভাবধারার সমন্বয়ে এই ঊনকোটি অঞ্চল কো ইল নামে পরিচিতি লাভ করে। এই ধারণাকে যদি সত্যি বলে আমরা মেনে নেই, তবে একথা বলা যায় যে পরবর্তীকালে যখন ব্রাহ্মণ্য চিন্তাধারার প্রভাব বিস্তার লাভ করে এবং তার প্রতিফলন ঘটতে থাকে, তখন ঊনকোটির শিবের সাথে সামঞ্জস্য রেখে কৈলাসহর এবং কৈলাসহর তত্ত্বটি প্রচার লাভ করে। কৈলাস আলাদা, হর আলাদা। কৈলাস মানে শিব মহাদেব যেখানে থাকেন সেই কৈলাস, হর মানে মহাদেব। এবং সৃষ্টি হয় কৈলাসহর নামের। এভাবে আমরা দেখি যে গবেষকরা কৈলাসহর নামের উৎপত্তি কী করে হলো তা বিশ্লেষণ করেছেন। আমরা রাজমালায় দেখি যে কৈলাসহরের প্রাচীন নাম ছিল ছাম্বুল নগর। তো এই ছাম্বুল নগরের ইতিবৃত্ত কী, সেই গল্প এখন বলছি। ঊনকোটি পাহাড়ের পাদদেশে মনু নদীর অববাহিকায় বহু যুগ আগে গড়ে উঠেছিল এক জনপদ,
নাম ছাম্বুলনগর। পাহাড়ের দক্ষিণ পশ্চিম কোণে বয়ে চলেছে অনাদিকাল ধরে এক খরস্রোতা পাহাড়ি নদী। সত্যযুগে এই নদীর তীরে তপস্যায় বসেছিলেন মহর্ষি মনু। তপস্যায় সিদ্ধিলাভ করে নদীর জলে অবগাহন করেন মহর্ষি মনু। সেই থেকে নদীটির নাম হলো মনু নদী। আমাদের কৈলাসহরের উপর দিয়ে বয়ে যাচ্ছে সেই পবিত্র মনু নদী। তারপর মনু নদী দিয়ে বয়ে গেছে বহু জল। সময় ও কালের নিয়মে বহু রাজা শাসন করে গেছেন এই ছাম্বুলনগরে। এই জনপদের উত্তর প্রান্তে এক গ্রাম রয়েছে। সেই গ্রামটির নাম হচ্ছে রাঙাউটি। রাজন্য শাসিত ত্রিপুরার মহারাজ গোবিন্দমাণিক্য, তার প্রপৌত্র রামমাণিক্য এবং তার পুত্র ছিলেন ইন্দ্রমাণিক্য। সেই ইন্দ্রমাণিক্য ছাম্বুলনগরের উত্তর দিকে যে রাঙাউটি গ্রামটি রয়েছে, সেই রাঙাউটিতে এসে পোড়া ইটের রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। প্রজাদের জল কষ্ট দূর করার জন্য তিনি খনন করলেন এক বিরাট দিঘি। লোকে বলতো সেটা নাকি রাজার দিঘি। ইন্দ্রমাণিক্য পাঁচকড়ি ঠাকুর নামে পরিচিত ছিলেন। সেই সময় এই জনপদের সর্বত্র ছিল কুকি জনগোষ্ঠীর প্রাধান্য। কুকিরা এই জনপদের সর্বত্র বসবাস করত। এই কুকিরা ছিল অনেকটা হিংস্র প্রকৃতির। তাদের খুন, লুণ্ঠন, মেয়েদের অপহরণ, এই সমস্ত কাজের জন্য ছাম্বুলনগরের জনজীবনে অন্ধকার নেমে আসে। কুকিদের এই হিংস্রতায় রাজা ইন্দ্রমাণিক্য অতিষ্ঠ হয়ে ওঠেন। তিনি রাঙাউটির রাজবাড়ির চারদিকে পোড়া মাটি দিয়ে প্রাচীর তৈরি করলেন। কথিত আছে যে ইন্দ্রমাণিক্য 6 বছর এখানে শাসন করেছিলেন। ছাম্বুলনগরে সপ্তদশ শতাব্দীতে দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেয়। বহু মানুষ এই জনপদ ছেড়ে চলে যায়। ইন্দ্রমাণিক্য রাঙাউটি ছেড়ে গোমতীর অববাহিকায় উদয়পুরে চলে যান। পরে তিনি মুর্শিদাবাদে নবাবের গৃহবন্দী থাকা অবস্থায় মারা যান। ইন্দ্রমাণিক্যের ছোট ভাই কৃষ্ণমাণিক্য ও একসময় শমসের গাজীর বারবার আক্রমণে অতিষ্ঠ হয়ে পালাতে পালাতে এই রাঙাউটির রাজবাড়িতে চলে আসেন। কৃষ্ণমাণিক্যকে বন্দি করার জন্য মোগল সৈন্যদের সাহায্য নিয়ে পাঁচকড়ি সুরি নামক এক ব্যক্তি ষড়যন্ত্র করল। ছাম্বুলনগরের মাঠে যুদ্ধ শিবির তৈরি হল। কৃষ্ণমাণিক্য যুদ্ধ করেন ও ধর্মনগরে পালিয়ে যান। কথিত আছে যে ত্রিপুরার 165তম রাজা ধর্মমাণিক্য ও রাঙাউটিতে কিছুদিন বসবাস করেছিলেন। দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, কুকি আক্রমণ ইত্যাদি কারণে কোনো রাজাই বেশি দিন রাঙাউটিতে বসবাস করেননি। ত্রিপুরার 133তম রাজা
ধর্মধর ও ছাম্বুলনগরে কিছুদিন ছিলেন। তিনি নাকি এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন, যার প্রধান পুরোহিত ছিলেন পণ্ডিত নিধিপতি। ছাম্বুলনগরে জিতুরাম দে নামে এক তালুকদার ছিলেন। রাজা ইন্দ্রমাণিক্য তাকে অনেক নিষ্কর জমি দান করেছিলেন। তিনি জিতু দিঘি খনন করেছিলেন। ত্রিপুরার প্রাচীন গ্রন্থ থেকে জানা যায়, রাজা ত্রিলোচন এই ছাম্বুলনগরে সুবড়াই খুঙ্গ নামে এক শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের শিব ঠাকুর বড়ই জাগ্রত ছিল। এক কুকি রমণী শিবলিঙ্গকে পাথরের টুকরো ভেবে ছুঁড়ে ফেলে দেয়। শিবের ক্রোধে এরপর থেকে যারাই মন্দিরে পূজা দিতে আসত সব ভুলে যেত। ভোগের থালা নিয়ে দাঁড়িয়ে থাকত। হাতে করে নিয়ে আসা ফলমূল হাতেই থেকে যেত। রাজ রত্নাকর গ্রন্থে লেখা আছে যে, কিরাত রাজ্যে স নৃপশ্চাম ছাম্বুল নগরান্তরে শিবলিঙ্গ সমদ্রাক্ষিত সুবড়াইকৃতে মঠে। এই ছাম্বুলনগর হল কৈলাসহরের পূর্ব নাম। কৈলাসহরের উপর দিয়ে বয়ে চলেছে মনু নদী, ত্রিপুরার দীর্ঘতম নদী। পাহাড়ি স্রোতস্বিনী মনু কুলকুল স্বরে বয়ে চলেছে কৈলাসহরের উপর দিয়ে, চলে গেছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে। এই যে মনু নদী নামের উৎপত্তি হলো কি করে, এই গল্পই এখন আমি বলছি। প্রাচীন তথ্যসূত্র থেকে জানা যায় যে, পূর্ব এবং উত্তর ভারতে মনখেমর সভ্যতা বিস্তার লাভ করেছিল। এই মনখেমররা বৈদিক যুগ ও আর্য যুগের আগে ভারতবর্ষে এসেছিল। নৃতত্ত্ববিদরা লিখেছেন যে, এই মনখেমররা হল মিশ্র জাতি। সুদূর অতীতে কোল মনখেমর জাতির মানুষেরা মধ্য ভারত, কম্বোডিয়া ছুঁয়ে কম্বোডিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। একসময় মনখেমর জাতি দুটো জনগোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে, মন আর খেমর। দশম শতকে রচিত শ্রীচন্দ্রের চন্দ্রপুর বিষয়ে রচিত তাম্রলিপি থেকে মনু বা মন নদীর কথা জানা যায়। ঊনকোটির পাশ দিয়ে প্রবাহিত নদী যদি মনু নদী হয়, তাহলে এই নদীর উৎপত্তি আরও আগে হয়েছে বলে ধরে নিতে হবে। ভাষাবিদেরা মনু নামের ব্যুৎপত্তি করতে গিয়ে লিখেছেন যে, মন গোষ্ঠীর মানুষ থেকে মন, মণি এই শব্দগুলি সৃষ্টি হয়েছে। মন গোষ্ঠীর মানুষেরা এই নদীর তীরে বাসস্থান গড়ে তুলেছিলেন, তাই এই নদীর নাম মনু হয়েছে। চর্যাপদে রয়েছে যে, কামরূ থেকে যেমন কামরূপ হয়েছে, তেমনি মনখেমর জাতি থেকে মনু নামের উৎপত্তি। বর্মা থেকে আগত মনখেমর জাতি তাদের সাথে করে নিয়ে এসেছিল দ্রাবিড় সংস্কৃতি। দ্রাবিড়রা বর্মায় মন্দির, স্থাপত্য,
ভাস্কর্য, দেবতা আরাধনায় বিশেষ প্রভাব রেখেছিল। দ্রাবিড়দের একটা ছোট অংশ ও মনখেমরদের সাথে এই অঞ্চলে চলে আসে। মনখেমর ও দ্রাবিড় ভাবধারায় উদ্ভূত শিল্পীর আগমনে ঊনকোটির ভাস্কর্য সৃষ্টি হয়। ঊনকোটির শিবের নির্মাণশৈলী, তার রূপকল্পনা, তার আকার সবই দ্রাবিড় ভাবধারায় প্রভাবিত। ঊনকোটি অঞ্চলে প্রাপ্ত শিব মূর্তিগুলির মধ্যে জাভা, বর্মা ও কম্বোডিয়ার প্রভাব লক্ষ্য করা যায়। তো কৈলাসহরের নামের উৎপত্তি, মনু নদী নামের উৎপত্তি, এগুলি আজকের ইউটিউবের প্রথম ভিডিওতে আমি আলোচনা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এই অনুরোধ রইল। আমি শান্তশ্রী মজুমদার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।